হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে আমি সাপুরজি সিএনজি লাইনে আছি। আর আকাশটা এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। জাস্ট তোমরা ভিউটা দেখো খালি জাস্ট দেখো কত অসাধারণ লাগছে। ঠিক আছে, উফ ম্যান, সিরিয়াসলি আমার কাছে যদি একটা ডিএসএলআর থাকতো আর আমি যদি টাইম ল্যাপস বানাতাম না, ব্যাপক হতো। গাছের পাতাগুলো দুলছে আর উফ কি লাগছে। এটা যদি আমি রাস্তার ওখান দিয়ে তুলি না, আরো ভাল লাগবে। জাস্ট আমি তোমাদের দেখাতে চাই ইয়েস, ওয়েট করো, আমি একটু বেরিয়ে মেন রোডে যাই। ঠিক আছে, ও ভাই বাইরে ঝড় উঠছে আমার। কত গাড়ি দেখো এখানে। জাস্ট আমি তোমাদের ভিউটা দেখাই, এখান থেকে দেখো খালি। কি রে, কেমন লাগছে বলবে না? অসাধারণ। ইয়েস, এই সাইডে দেখো ম্যান, ভাই ভিউ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি। আর এই বুঝি ঝড় উঠলো বলে আর সিএনজি নিয়ে আমি পুক পুক করে প্যাসেঞ্জার মারবো। ঠিক আছে, আমার স্পেশালি এরকম ধরনের ওয়েদার না আমার খুব ভালো লাগে এমন ধরনের ওয়েদার। চুলটাও উঠছে ভাই, ও ম্যান, সেই লেভেল। গাছের পাতাগুলো দুলছে দেখো খালি, সেই না, গাছের পাতা দুলছে আর আমার গাড়ির চাকাও মাঝে মাঝে ঘুরছে। এখন সিএনজি পেয়ে যাব, কাজ করব, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, এই সাইডটা দেখো, কিন্তু এমেঘে বৃষ্টি নেই, মেঘ উড়ে যাচ্ছে, তার মানে এমেঘে বৃষ্টি নেই। গাড়ি এগোচ্ছে ভাই, এই যে কুক কুক করে গাড়ি এগোচ্ছে। চলো আমিও গাড়িটা এগিয়ে দিয়ে আসি। ফাইনালি এই যে আমার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, 19W7133 গাড়ির নম্বর। ঠিক আছে, এ মালটা লোকাল বলে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন যদি এর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, মানে আলিপুরের নম্বর, তার মানে এখান থেকে মিনিমাম 20-25 কিলোমিটারের নিচের বাড়ি নেই। ঠিক আছে, 20 কিলোমিটারের ডায়রার মধ্যে এর বাড়ি। এরা সব সিন্ডিকেট করে এই সাপুরজি সিএনজি পাম্পে এরা, মানে ঠিক আমার দুটো গাড়ি পিছনে আবার দুটো, এইভাবে করতে করতে না এরা ভালোই ঢুকে যায়। ঠিক আছে, আর এই কারণে আমাদের লেগে যায় লেট। ঠিক আছে, মানে প্রচুর লেট হয়। এখন কাকে কি বলবো? ঠিক আছে, পুলিশকে বললে ওই এসে 2 মিনিট হুই হুই করে চলে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। এখানে একটা পুলিশ বসিয়ে রাখতে হবে অটোমেটিক। ঠিক আছে, তাহলে যদি এই প্রবলেম সলভ হয়, কাকে আর কি বলা যায়, তাই না? সো গাইস, ফাইনালি সিএনজি ভরা কমপ্লিট। আর এখানে ভারী বৃষ্টি চলে এসছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমি আপাতত একটা বুকিং পেলাম, কিন্তু যা রেট কম দিচ্ছে, এই কষ্ট করে সিএনজি ভরে এত কম টাকার রেট দিলে না, মানে পোষাবে না, বুঝলে? তো দেখা যাক, সিএনজি তো সবাই বললাম, ঘড়িতে সময় হয়েছে কই গেল, 4:55, ধরো না 5টা বাজে। ঠিক আছে, সন্ধে হয়েই গেছে ধরো না। তো দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করে কখন বুকিং পাই। বুকিং দিচ্ছে দেখো, বালি যাবে 452 টাকা, তাও আর এসি। কত কিলোমিটার? 25 কিলোমিটার, 25.7, আর ওদিকে 2.5, মানে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি গেলে আমি পাবো কত? মাত্র 550 টাকা। রাত তো অনেক হলো, কিন্তু 10টা এখনো বাজেনি। বৃষ্টি হয়েছিল বলে মনে হচ্ছে গভীর রাত, আর আমি গভীর রাতে প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এই মুহূর্তে আছে সায়েন্স সিটি, মানে যে ব্রিজটা আছে না, বাসন্তী হাইওয়ে তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বুকিং পাচ্ছি না, বুকিংয়ের অপেক্ষায় আছি। আর উল্টো পড়ে টানছে 100 টাকা 150 টাকা এরকম করে, মানে লস, বুঝতে পারলো? লস। তোমার রাতের 11:32, দীর্ঘ 1 ঘন্টার মতো হয়ে গেল, আমার কাছে কোনো বুকিং নেই। ঠিক আছে, প্রায় 1 ঘন্টা আমার কাছে কোনো বুকিং নেই, আর আমি সেই থেকে দাঁড়িয়েই আছি। ঠিক আছে, কিছুই পাচ্ছি না। তো এখন কি করবো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, সিএনজিও ভরলাম না, সিএনজি ভরো করলাম, তো সিএনজি ভরতে যেতে পারলাম না আর কি। তো ফাইনালি এখন আমি আছি তোমার নোভোটেলের অপোজিটে দাঁড়িয়ে। ঠিক আছে, জাস্ট নোভোটেল আমার সামনে আছে। তো এই সাইডে তোমার হচ্ছে নোভোটেল, আর এই সাইডে দেখো, ওই সাইডে সংকল্প
3 বা 4 হবে। আর তোমার হচ্ছে এই সাইড হচ্ছে মেট্রো স্টেশন, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক এখানে। তো এখান থেকে এখন জাস্ট কিছু পাচ্ছি না, 1 ঘন্টার মতো হতে গেল, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট ভাবছি বাড়ি চলে যাই, যা হবে কালকে দেখা যাবে। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি খেয়ে দে, কালকে দেখা যাবে, দিনের বেলা যা হবে হবে, হয় বাস খাবো না কিছু একটা হবে। তো এখন ডাইরেক্ট আরও কিছুক্ষণ অপেক্ষা করবো, যদি পাই ভালো, আর যদি না পাই তো ডাইরেক্ট বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো এরকম একটা প্ল্যান করছি। দেখি কিছুক্ষণ, আরও কিছুক্ষণ, ঠিক আছে, যেতে যেতে যদি পেয়ে যাই ভালো। আর আজকের আর্নিং হয়েছে ঠিক এটা, 2বার সিএনজির লাইনে গিয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, এই আর্নিং হয়েছে। তো দেখা যাক, ঠিক আছে, আগে বুকিংটা কমপ্লিট করি, তারপরে দেখছি কি হয় না হয়। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এলাম, কোনো বুকিং পাইনি, খালি গাড়ি নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর ঘড়িতে এখন সময় হয়েছে দেখবে রাতের 12:48। তাহলে কি করে ভোর 5টা-6টার সময় আবার ঘুম থেকে উঠবো? সিএনজি ভরা হয়নি, সুতরাং কালকে কাজ করার টাফ হয়ে যাবে। কখন কোথায় গিয়ে সিএনজি ভরবো নিয়েও যাই না, ঠিক আছে। তো দেখা যাক কালকে সকালে কি আপডেট হয়। আপাতত বিদায় নিই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে। আর সবাইকে অনেক অনেক কি কিছু না।